ইরানে কঠোর হামলা চলবে, যুদ্ধ জিততে চায় যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প। ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, নিশ্চুপ ইরান কষছে নতুন ছক। বড় অ্যাকশনের প্রস্তুতি সৌদির, পাশে থাকবে বাংলাদেশ। ইরানের বুদ্ধিতে দিশেহারা সৌদি আরব, ইরাক থেকে সৌদিতে হুতিদের মারাত্মক হামলা। মার্কিন পাহারাতেও ইরানের হামলা, রক্ষা পেল না তেলবাহী জাহাজ। এবং সর্বশেষে জানাবো ভিডিও বার্তায় মোদি, যারা আমাকে গালি দিয়েছে তাদের ক্ষমা করে দিলাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানে কঠোর হামলা চলবে, যুদ্ধ জিততে চায় যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আরও জোরালোভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের লক্ষ্য হল এই যুদ্ধে জয়লাভ করা এবং কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। তিনি বলেন, আমরা শুধু জিততে চাই। আমরা খুব ভালো অবস্থানে আছি, এমন পরিস্থিতিতেও আমরা যতটা সম্ভব সংযত থাকার চেষ্টা করছি, কিন্তু ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। ট্রাম্প আরও বলেন, বিষয়টি খুবই সহজ, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ইরানের ওপর খুব কঠোরভাবে হামলা চালিয়ে যাব। একসময় তারা বলবে, আর সহ্য করতে পারছি না। ইরান এখন শক্ত অবস্থানে রয়েছে, এমন দাবি নাকচ করে ট্রাম্প বলেন, ইরান খুবই খারাপ অবস্থায় আছে, তারা অত্যন্ত অসৎ এবং তাদের সঙ্গে সমঝোতা করা কঠিন। তিনি ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অতীত যুদ্ধের সঙ্গে বর্তমান সংঘাতের তুলনা করে বলেন, মাত্র 5 মাসের অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, তাদের উপর আমার আস্থা কমে যাচ্ছে, কারণ তারা মিথ্যা বলে। তার ভাষ্য, বিশেষ দূত স্টিভ উইটকফের ফোনের অপেক্ষায় থাকা অবস্থায় প্রতিরক্ষামন্ত্রী পিক হেক্সেট তাকে জানান, ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাব হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জর্ডান সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তেহরান। ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, নিশ্চুপ ইরান কষছে নতুন ছক। ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং তেহরানকে আলোচনার টেবিলে ফিরতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মন্ত্রিসভার ট্রাম্পের আলোচনার সময় ওমান উপকূলের কাছে 2টি মার্কিন জাহাজে হামলা করেছে ইরান। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর পাহারায় থাকা 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার কথা জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তেহরানের পক্ষ থেকে বলা হয়, নীতি অমান্যকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোতে আঘাত করা হয়েছে এবং সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও 4টি তেলবাহী ট্যাঙ্কার দ্রুত তাদের গতিপথ পরিবর্তন করে আগের জায়গায় ফিরে গেছে। জাহাজগুলো মার্কিন বিমান বাহিনীর পাহারায় একটি অঘোষিত রুট ব্যবহার করে হরমুজ পার হওয়ার চেষ্টা করেছিল। এদিকে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, আরও কঠোর আঘাত হবে এবং এক পর্যায়ে ইরান বলবে, আর সহ্য করা যাচ্ছে না। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবস্থান করা হোটেলের সামনে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। বড় অ্যাকশনের প্রস্তুতি সৌদির, পাশে থাকবে বাংলাদেশ। একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড যখন হুমকির মুখে পড়ে, তখন শান্তি বজায় রাখার চেয়ে শক্ত অবস্থান নেওয়াটাই কূটনীতির প্রধান কৌশল হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব এখন ঠিক সেই পথেই হাঁটছে। নিজেদের সার্বভৌমত্ব ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় জলপথকে এক অভাবনীয় সামরিক প্রস্তুতি শুরু করেছে রিয়াদ। সাধারণত মধ্যপ্রাচ্যে যে কোনো বড় পদক্ষেপে নানা সমীকরণ থাকে, কিন্তু এবার সৌদির এই রণকৌশল পুরো বিশ্বের নজর কেড়েছে। কিন্তু হঠাৎ কেন বিশ্বমঞ্চের এই শান্ত খেলোয়াড়টি এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে? মূলত চলমান যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এর বড় প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালীতে, যা বর্তমানে এক প্রকার অবরুদ্ধ হওয়ার অবস্থায়।
এই সংকটের কারণে সৌদি আরব তাদের তেল রপ্তানি সচল রাখতে বিকল্প পথ হিসেবে লোহিত সাগরের বন্দরগুলোকে ব্যবহার করছিল, কিন্তু সেখানেও বিপত্তি বাড়িয়ে তুলেছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ ও প্রধান সমুদ্র বন্দরগুলোকে লক্ষ্য করে নানা প্রতিকূল পরিস্থিতি তৈরির চেষ্টা চলায় সৌদির পুরো অর্থনীতি বড় ঝুঁকিতে পড়েছে। এই দ্বিমুখী কৌশলগত সংকট মোকাবিলা করতে সৌদি প্রশাসন বিশেষ প্রতিরক্ষামূলক অভিযানের ছক আঁকছে। এর অংশ হিসেবে দেশটির সশস্ত্র বাহিনীকে নতুন কৌশলগত অবস্থানে পুনর্মূর্তায়ন করা হচ্ছে। নিজেদের এই তৎপরতাকে আন্তর্জাতিকভাবে শক্তিশালী করতে সৌদি আরব লোহিত সাগর প্রতিরক্ষা জোট নামের একটি বহুজাতিক নৌজোট গঠনের উদ্যোগ নিয়েছে। বিশ্বজুড়ে প্রায় 50টি দেশের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ, তুরস্ক, মিশর, পাকিস্তান, সুদান ও নাইজেরিয়া সহ 14টি দেশ এই জোটে যোগ দিতে আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছেন। এর পাশাপাশি পশ্চিমা বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশকেও এই জোটে যুক্ত করার চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর অচল অবস্থার পর লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করাই এখন সৌদির প্রধান লক্ষ্য। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে সৌদির এই বড় সিদ্ধান্ত পুরো অঞ্চলের বাণিজ্যের এক নতুন অধ্যায়ের সূচনা করে যাচ্ছে। ইরানের বুদ্ধিতে দিশেহারা সৌদি আরব, ইরাক থেকে সৌদিতে হুতিদের মারাত্মক হামলা। মার্কিন সাম্রাজ্য আর রিয়াদ রাজপ্রাসাদের সমস্ত নজরদারিকে এক নিমিষে বুড়ো আঙ্গুল দেখিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের নতুন মানচিত্র এঁকে দিল তেহরান আর সানার অদম যোদ্ধারা। ইয়েমেন থেকে 1000 কিলোমিটার দূরে গিয়ে ইরাকের মাটি ব্যবহার করে সৌদির জ্বালানি হৃৎপিণ্ডে হুতিদের এই দূরদর্শী আঘাত পুরো পেন্টাগনকে চরম আতঙ্কে কাঁপিয়ে দিয়েছে আমেরিকা ও তার মিত্ররা। তারা ভেবেছিল ইয়েমেন বা ইরাকের উপর একের পর এক হামলা চালিয়ে তারা ইরানের প্রতিরোধ পক্ষকে গুড়িয়ে দেবে, কিন্তু তেহরানের ঐতিহাসিক নির্দেশনায় এমন এক ভৌগোলিক গেম চেঞ্জার চাল চালল হুতি আর ইরাকি যোদ্ধারা, যা রিয়াদের তেল সাম্রাজ্যকে তাসের ঘরের মতো মাপিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী চলতি সপ্তাহে সৌদি আরবের সবচেয়ে স্পর্শকাতর ও প্রধান কৌশলগত কেন্দ্র পূর্বাঞ্চলীয় তেল স্থাপনাগুলোকে একের পর এক সুনির্দিষ্ট আক্রমণ চালানো হয়েছে, কিন্তু আসল ধামাকা হলো এই হামলা ইয়েমেন থেকে সোজা ধেয়ে আসেনি। সৌদি আরব ও তাদের আঞ্চলিক মিত্রদের শীর্ষ গোয়েন্দারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে তেহরানের সার্বিক সমন্বয়ে ইয়েমেনের কুর্দি বাহিনী এবং ইরাকের প্রতিরোধী যোদ্ধারা হাত মিলিয়ে ইরাকের মাটি ব্যবহার করে এ আক্রমণ পরিচালনা করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এতদিন বিশ্বাস করত 2023 সালের অক্টোবর থেকে আমেরিকান আর ইসরায়েল বাহিনীর যৌথ তাণ্ডবে ইরান সমর্থিত প্রতিরোধ ঐক্য বুঝি ভেঙে পড়েছে, কিন্তু হুতিদের এই অভূতপূর্ব যৌথ আক্রমণ প্রমাণ করে দিল যে তেহরানের দূরদর্শী নেতৃত্বের অধীনে এই ঐক্য এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সুসংগঠিত, শক্তিশালী এবং অপ্রতিরোধ্য। ইয়েমেনের মরুভূমি থেকে ইরাকের সমভূমি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হুতি ও তাদের সহযোদ্ধারা এক হয়ে মার্কিন ব্লকের নিরাপত্তা বেস্ট নিয়ে চুরমার করে দিচ্ছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেল ক্ষেত্রগুলো শুধু রিয়াদের অর্থনীতি নয়, বরং পুরো পশ্চিমা বিশ্বের জ্বালানির মূল উৎস। আর ঠিক সেখানেই নির্ভুল নিশানা দেগে হুতিরা বার্তা স্পষ্ট করে দিল, আমেরিকার ছত্রছায়ায় থেকে মধ্যপ্রাচ্যের আকাশ ও জমি ব্যবহারের দিন শেষ। রিয়াদে ওয়াশিংটন এই হামলার আকস্মিকতা সামলাতে না পেরে ভোরে তড়িঘড়ি যৌথভাবে বিমান হামলা চালায় ইরাকের বিভিন্ন ঘাঁটিতে, কিন্তু হুতি ও ইরানি কৌশলের কাছে পেন্টাগনের এই হামলা পাল্টা পদক্ষেপ ছিল শুধুই এক চরম ব্যর্থ হতাশার বহিঃপ্রকাশ। ইরাক সরকার যখন ঘটনা তদন্তের নাটক করছে, ততক্ষণে ইয়েমেনের হুতিরা বুক ফুলিয়ে এই হামলার পূর্ণ দায় স্বীকার করে নিয়েছে। তারা বিষয়টি দেখিয়ে দিয়েছে যে সৌদি ও আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যতই কোটি কোটি ডলারের হোক না কেন, কুর্দিদের ছাঁচে তৈরি ড্রোন ও মিসাইল প্রযুক্তির সামনে তা স্ট্রে হরফুটের মতো উড়ে যাবে। তেহরানের প্রজ্ঞা এবং সানা ও বাগদাদের যোদ্ধাদের এই সম্মিলিত ড্রাইভে পেন্টাগনের শীর্ষ সামরিক কর্তারা কিংকর্তব্য বিমূঢ়। যে যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলার ঢেলে রিয়াদকে সুরক্ষিত রাখতে চেয়েছিল, তেহরানের তৈরি কৌশলের কারণে আজ তারা নিজেরাই নিজেদের সেনাদের রক্ষায় ফোন জব্দ আর ব্যাংকার খোঁজার দৌড়ে ব্যস্ত। মধ্যপ্রাচ্যের আগ্রাসকদের প্রতিটি চালকে ব্যর্থ করে দিয়ে ইরান ও হুতিরা শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নেই, তারা এখন পুরো অঞ্চলের সমীকরণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। প্রতিটি পশ্চিমা আগ্রাসনের পর তেহরান ও সানা আরও বেশি পরাক্রমশালী হয়ে আত্মপ্রকাশ করছে। মার্কিন পাহারাতেও ইরানের হামলা, রক্ষা পেল না তেলবাহী জাহাজ।
হরমুজ প্রণালী ইরান যুদ্ধে প্রায় বহু বন্ধ অবস্থায়, আর এবার সেই পথে আবারও বিস্ফোরক উত্তেজনা। আইআরটিসি বলছে মার্কিন সামরিক পাহারায় এগিয়ে যাওয়া দুটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। শুধু তাই নয়, আরও 4টি ট্যাঙ্কারকে মাঝপথ থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনা শুধু দুটি জাহাজে হামলা নয়, বরং যুক্তরাষ্ট্রের পাহারার মধ্যে হরমুজে নিজেদের নিয়ন্ত্রণের বার্তা বুঝিয়ে দিল ইরান। আর সেই বার্তাই এখন নতুন করে নাড়া দিয়েছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির দাবি, মার্কিন সামরিক বিমান হামলায় তাদের হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল দুটি তেলবাহী ট্যাঙ্কার। তাদের ভাষায় এই জাহাজগুলো ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহার করে বিকল্প একটি পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এরপরই আইআরজিসি ও দুটি ট্যাঙ্কারের হামলা চালায় এবং জাহাজ দুটিকে থামিয়ে দেয়। একই সঙ্গে আরও 4টি তেলবাহী জাহাজ দ্রুত দিক পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায় বলেও জানানো হয়। হরমুজে এমন বিস্ফোরক ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে যখন হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আবারও বেড়ে চলেছে। ইরান আগেই ঘোষণা দিয়েছিল যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজকে তাদের অনুমতি নিয়ে এবং নির্ধারিত নিয়ম মেনেই চলতে হবে, আর যারা এই নিয়ম অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগের দিনও ইরান জানিয়েছিল হরমুজ অতিক্রমের চেষ্টা করা দুটি ট্যাঙ্কার ফিরে যেতে বাধ্য হয়েছে, যার মধ্যে একটি জাহাজে আগুন লাগে বলে তারা দাবি করেছে। এদিকে একই দিনে ইরানের সেনাবাহিনীর জানায় তারা কুয়েতে অবস্থিত আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। তাদের বক্তব্য, সাম্প্রতিক মার্কিন হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো এসব দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া দেয়নি। তবে এই ঘটনার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তাছাড়া বিশ্লেষকদের মতে, যদি হরমুজে এমন ঘটনা বাড়তে থাকে তাহলে আন্তর্জাতিক শিপিং কোম্পানি, বিমা খাত এবং বৈশ্বিক জ্বালানি বাজার সবখানে নতুন সংকট তৈরি হতে পারে। মার্কিন পাহারার মধ্যেই দুই ট্যাঙ্কার হামলার এই ঘটনার একটি বিষয় পরিষ্কার, হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের শক্তির লড়াই আরও জটিল হয়ে উঠছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।